হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে, এবং আজকের এই ভিডিও ট্রফিক সোর্স অনুযায়ী কিভাবে আপনি কাজ করবেন ফার্স্ট আপনাকে দেখাবো। আদতেও আপনি সেই ট্রফিক সোর্স থেকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা প্রমোশন করে ট্রাফিক পাবেন কিনা, অন্যরা কাজ করে কিনা, বা আপনি যে ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন সেই ধরনের প্রোডাক্ট সেখানে লিস্টেড আছে কিনা। যদি সেটা লিস্টেড থেকে থাকে তাহলে অন্যরা কিভাবে কাজ করেছে, আপনিও সেই অনুরূপ কাজটি করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের জন্য ডে বাই ডে ট্রাফিক গ্রো করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমি নিজে যে কাজগুলো করি আপনিও সেম কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। আর আমার এই কোর্স থেকে কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন কল করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, রাইট ওয়েতে এই ধরনের কাজ শিখতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আপনারা এই মুহূর্তে যে ওয়েবসাইটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রফিক সোর্স behance.net। এই behance নিয়ে আমি এর আগেও 2টা ভিডিও করেছি, এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার behance.net এর ভিডিওটি বা behance নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে এই ট্রফিক সোর্সটা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখানে আসলে বিস্তারিত আলোচনার কিছু করার নেই, তবে এই behance.net এ কাজ করতে 2টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক, আপনি যে টেক্সটটা এখানে ব্যবহার করছেন অবশ্যই ইউনিক হতে হবে এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা টেক্সট হতে হবে, এবং একই সাথে যে ফটো বা ভিডিওটা আপনি ব্যবহার করবেন, আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন, এবং যে ফটোটা আপনি ব্যবহার করবেন অবশ্যই ইউনিক ফটো হতে হবে, আপনার নিজের তৈরি ফটো হতে হবে। আপনি অ্যামাজন থেকে যে কোনো ফটো ডাউনলোড করে এখানে আপলোড করবেন না। তো আজকের এই behance.net কে কিভাবে আপনি কাজে লাগাবেন, ইউনিক ফটো প্লাস সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আপনার প্রোডাক্টের সম্পর্কে বিবরণ কিভাবে এখানে দিতে পারবেন, স্টেপ বাই স্টেপ সকল কিছুই দেখাবো। তবে তার আগে, আপনি অ্যামাজন রিলেটেড কাজ এখানে করতে চাচ্ছেন, আদতেও এখানে এই ধরনের কাজ হয় কিনা, এবং আমি এখানে যে কাজটি করেছিলাম অ্যামাজন রিলেটেড সেখানে আদতেও ভিউ এসেছে কিনা সেটিও আপনাদেরকে দেখাবো। এখানে আমি সার্চ করব অ্যামাজন প্রোডাক্ট। স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে প্রচুর পরিমাণে অ্যামাজন প্রোডাক্ট দেখতে পাবেন, এবং সেটা হেলথ রিলেটেড, ইলেকট্রিক রিলেটেড, যে কোনো ধরনের গেজেটস, হোম গেজেটস, বা যে কোনো ধরনের ড্রাগ ট্রেনিং, ফ্যাশন, বিউটি, অনেক অনেক। দেখেন আমি কিন্তু এখানে একটা কিছু দেখেন, এখানে ইলেকট্রনিক প্রোডাক্টস আপনি পাবেন, এখানে বিউটি প্রোডাক্টও আপনি পাবেন, হেলথ রিলেটেড ড্রাগ প্রোডাক্টও আপনি পাবেন, কিংবা কোনো বেবি প্রোডাক্টও পাবেন, আবার পেট লাভার যারা রয়েছেন ডক্টরেনি রিলেটেড বিভিন্ন প্রোডাক্টও পাবেন। আপনি এখানে পাবেন না এমন কোনো প্রোডাক্ট নেই। এবার স্পেসিফিক ভাবে যদি আপনি সার্চ করেন যে হোম ডেকোর বা ইলেকট্রনিক্স বা এই মেন এক্সেট্রা, আপনি সেগুলোও কিন্তু এখানে পাবেন। দেখেন এখানে প্রত্যেকের প্রোফাইল। এবার এখানে 2টা জিনিস রয়েছে, প্রোফাইল এবং ফ্রি প্রোফাইল। আমি আপনাদের সবসময় রেকমেন্ড করব একটু কষ্ট করে কাজ করবেন ফ্রিতে, দেন এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন এখান থেকে আপনি ফলাফল পাচ্ছেন। তারপরে আপনি তাদের প্রো এবং আপগ্রেড অ্যাকাউন্টটা করে নেবেন, দেন তাহলে আপনি আরো হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। যে কোনো প্ল্যাটফর্ম আপনাকে ফ্রি কাজ করতে দিলে ভালো ট্রাফিক দেবে না, এটা একদমই স্বাভাবিক। তো আপনি ফ্রিতে কাজ করেই এখানে ট্রাফিক পাবেন। এরপরে যখন আরো হিউজ পরিমাণ ট্রাফিকের প্রয়োজন সেক্ষেত্রে আপনি পেইড প্রমোশনটা করবেন। আর এখানকার পেইড প্রমোশন খুব বেশি না, জাস্ট মান্থলি $9। আমি পেইড প্রমোশনে একটু ক্লিয়ার করার জন্য ক্লিক করলাম। এই দেখেন behance.net মান্থলি $9.9 অনলি $10 আপনি এখানে পেইড প্রমোশন করতে পারছেন। সারা মাস ধরে যত খুশি তত কাজ করতে পারছেন, যত খুশি তত ট্রাফিক পেতে পারছেন মাত্র $9 বা $10, যা বাংলাদেশ টাকায় সর্বোচ্চ হলে 1200 টাকা থেকে 1300 টাকা, এরকম একটা অ্যামাউন্টে আপনি এটা করতে পারবেন। সো অবশ্যই আপনি যখন ভালো ট্রাফিক পেতে শুরু করবেন পেইড প্রমোশনটা করবেন। এবার আমি আমার প্রোফাইলটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো যে এখানে দেখেন একটা পোস্ট আমার করা রয়েছে। এটা একটা বিভিন্ন ধরনের সবজি তরকারি বা
মশলা কাটার যন্ত্র বা মেশিন। এই পোস্টটা করাতে আমার দেখেন 5টা ভিউ এসেছে এবং অলরেডি একটা লাইকও এসেছে। তো আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি ফ্রিতে কাজ করেছিলাম সম্প্রতি। এই যে প্রজেক্টের ভিউ আমার 7টা ভিউ এসেছে, যে প্রজেক্ট আমি আজ অব্দি করেছি। আপনার অ্যাপিয়ারেন্সে একটা লাইকও এসেছে। তো আমার এখানে বেশি কাজ করা নেই, তাই আমি যদি রেগুলার 5টা 7টা 2টো 4টা 5টা করে পোস্ট করতাম তাহলে এই ধরনের ভিউ কিন্তু আমার অটোমেটিক আসতো। ভিডিওটি বড় হচ্ছে, বাট আপনাদের জানানোর সুবিধার্থে আপনি কেন এখানে কাজ করবেন আর কাজ করলে আপনার ট্রাফিক আসবে কিনা সেটা জানার প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আশা করি ইতোমধ্যে আপনাদেরকে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি আদতেও এখানে ট্রাফিক পাওয়া যায় কিনা আর আপনি কাজ করলেও ট্রাফিক পাবেন কিনা। তাহলে আপনি কি কাজটা করবেন আর কিভাবে করবেন। চলে আসুন আপনার অ্যামাজন অ্যাকাউন্টে। এখন রাইট প্রোডাক্ট এবং আপনার নিশ অনুযায়ী প্রোডাক্টটা সিলেক্ট করুন। এবার আপনি যদি সেটা সিলেক্ট করতে না পারেন, টুডে স্টিলসের গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো প্রমোশন করুন। এটাও আপনার জানা প্রয়োজন কোন প্রোডাক্টটা বিক্রি হতে পারে বা আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। এখান থেকে টুডে স্টিলসে ক্লিক করুন। এই টুডে স্টিলসের অনেক ক্যাটাগরি রয়েছে। আপনার নিশটা টুডেস ডিলসে আজকের প্রোডাক্টটা কি আছে সেটাকে সিলেক্ট করতে এখান থেকে প্রত্যেকটা অপশন দেখুন, বিউটি, ফ্যাশন, হোম, কিচেন। আপনি একে একে ডান সাইডে যত যাবেন, যত ক্যাটাগরি অ্যামাজনের আছে প্রত্যেক ক্যাটাগরির প্রোডাক্টের টুডেস ডিলস আপনি পাবেন। আপনার টুডেস ডিলসটাই এখানে প্রমোশন করার জন্য চেষ্টা করবেন। আমি এখান থেকে ট্রেন্ডিং যেটা রয়েছে, আমি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। জাস্ট আমি ট্রেন্ডিং এ ক্লিক করলাম। এখানে ট্রেন্ডিং রিলেটেড টুডেস ডিলসের বিভিন্ন প্রোডাক্ট আমি পাচ্ছি। একে একে ওপেন করবেন এবং টুডেস ডিলস মানে প্রত্যেকটা প্রোডাক্টে কোনো না কোনো ছাড় রয়েছে। আচ্ছা, এখান থেকে আমি ফার্স্ট একটা প্রোডাক্ট ওপেন করলাম। দেখেন এই প্রোডাক্টটা টুডেস ডিলস এর প্রোডাক্ট এবং বর্তমান সময়ে 20% অফ রয়েছে। এবার এই প্রোডাক্টটা প্রমোশন করার আগে জানতে হবে, সাপোজ এটা আপনার নিশের প্রোডাক্ট, জানতে হবে যে গত মাসে লাস্ট কতটা বিক্রি হয়েছে। এটা মাত্র 600 প্লাস প্রোডাক্ট বিক্রি হয়েছে গত মাসে। একইভাবে টুডেস ডিলস এর আরো একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম। এটা বিউটি বা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। গত মাসে এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে 7,000-এর উপরে, তাহলে কিন্তু এটা খুব ভালো প্রোডাক্ট। গত মাসে এই একটা প্রোডাক্ট 7,000-এর বেশি বিক্রি হয়েছে। অ্যামাজনের লক্ষ লক্ষ প্রোডাক্ট লক্ষ লক্ষ বোথ মান্থে বিক্রি হতে থাকে। এবার আমি আরো একটা প্রোডাক্ট ওপেন করলাম। এটাও টুডেস ডিলস এর একটা প্রোডাক্ট যেখানে 20% অফ রয়েছে, আর এই প্রোডাক্টটা গত মাসে বিক্রি হয়েছে 10,000-এর উপরে। তো আপনাকে আপনার রিলেটেড প্রোডাক্টটা জাস্ট এই টুডেস ডিলস থেকে ওপেন করতে হবে একে একে। সাপোজ আপনি জিম রিলেটেড প্রোডাক্ট বিক্রি করেন কিংবা আপনি ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তো এই প্রোডাক্টটা যদি ওপেন করা হয়, দেখেন এই প্রোডাক্টটা বোথ মান্থে 6,000 মানুষ কেনাকাটা করেছে। তাহলে আপনি এই প্রোডাক্টটা প্রমোশন করতে পারেন। ভালো, গত মাসে যদি 6,000 বিক্রি হয়, এ মাসে 12,000 বিক্রি হবে না এমনটা না। তো আপনিও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকটি এই প্রোডাক্টটা বিক্রি করেই পেতে পারেন। তদ্রূপ আমি যে প্রোডাক্টটা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রোডাক্টটা আমি সাপোজ বিক্রি করব। এই প্রোডাক্টটা বিক্রি করতে এই প্রোডাক্টের উপরে একটা ফার্স্ট আগে রিভিউ লিখতে হবে। দেন এরপরে এই প্রোডাক্টের ইমেজ ব্যবহার করে আপনাকে ইমেজ তৈরি করতে হবে, যেটা behance.net এ আপনি ব্যবহার করবেন। তো প্রোডাক্টের রিভিউ লিখতে জাস্ট এই প্রোডাক্টের যে লিঙ্কটা রয়েছে সেটিকে ওপেন করুন এবং এটাকেই কপি করুন। এরপরে আপনি চলে আসুন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আপনাদেরকে সবসময় বলবো একটু পেইড চ্যাট জিপিটি যদি ব্যবহার করতে পারেন সেটা সব থেকে বেশি ভালো হয়। আর পেইড চ্যাট জিপিটি বাংলাদেশ থেকে ফেসবুকে সার্চ করলে বিভিন্ন সার্ভিস বা গ্রুপ পাবেন। 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, এরকম অনেক মাধ্যম আপনি পাবেন। আমি কোনোটাকে রিকমেন্ড করছি না। আপনি এরকম খোঁজ করলে বললাম তো অজস্র সাইট পাবেন যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং পেইডে 200, 250, 300 টাকায় পার মান্থ আপনি এই ধরনের সার্ভিসটা নিতে পারবেন। তো এটা খুব বেশি কস্ট নয়। তাই এই 200-300 টাকা দিয়ে এই পেইড বা এই প্লাস অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। এরপরে এখান থেকে যে আউট র্যাঙ্কের উপরে ক্লিক করবেন। আপনি যে লিঙ্কটাকে কপি করেছেন সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে ওই পেজটা অ্যানালাইসিস করে প্রচুর টেক্সট আপনার জন্য নিয়ে আসবে এবং এই তীর বাটনে ক্লিক করলে চ্যাট জিপিটি আপনার জন্য একটা রিভিউ আর্টিকেল লিখে দেবে। দেখেন ফার্স্ট এটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, যেটা আপনার ওয়েবসাইটের জন্য লাগে। এরপরে ইন্ট্রোডাকশন, তারপরে হোয়াট ইজ প্রোডাক্টটা কি, প্রোডাক্টের বেনিফিট গুলো কি কি কাজ করতে পারে, হাউ ইউজ দিস প্রোডাক্ট, কিভাবে এটা ইউজ করবেন, জাস্ট সেটারও ফর্মুলা। আপনার কোনো কিছু করা লাগছে না। এরপরে হোয়াই চুজ দিস, এটা কেন চুজ করা হবে, এবার ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এরপরে ফাইনাল ওপিনিয়ন বা কনক্লুশন। সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল কিন্তু আপনার জন্য লিখে দিয়েছে এবং এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে প্রমোশনের জন্য ইন্টারনাল লিঙ্ক কি কি হবে আপনার ওয়েবসাইটের এবং এক্সটার্নাল লিঙ্ক আদার্স ওয়েবসাইটের কোন কোন লিঙ্কগুলো হবে এবং কাদের লিঙ্কগুলো হবে তাদেরও লিঙ্ক সহ এখানে লিঙ্কিং করিয়ে দিয়েছে। জাস্ট এখানে ক্লিক করে করে আপনি সেই সকল সাইটগুলো ওপেন করবেন। এবার এখান থেকে জাস্ট এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ব্যবহার করে
দেবেন। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি। তবে এই যে টেক্সটটা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন, আসলেই কি এটা ব্যবহার করবেন? না। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা রিডেবিলিটি বৃদ্ধি করা প্লাস আপনার এই টেক্সটটা পড়তে কতটা ইজি হয়েছে, কতটা শর্ট ল্যাঙ্গুয়েজ হয়েছে বা সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়েছে, বা ইন্টারমিডিয়েট লেভেলের রিডাররাও এটা পড়তে পারবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো এটাকে আমরা একটু কপি করব কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখার জন্য। এবার আমরা একটু চলে আসব webapex.com। এটা হচ্ছে রিডেবিলিটি চেকার একটা সাইট, এবং ফ্রিতে আপনাকে সঠিক পার্সেন্টেজটাই দেবে আশা করি। তো আপনি যে টেক্সটটা লিখে নিয়েছেন সেটা এখানে পেস্ট করুন এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করুন। আপনাকে সবসময় গ্রিন সিগন্যাল রিডেবিলিটিতে লাগবে, যেটা 60+। কন্টেন্টটা যে কোনো সাইট, সেটা আপনার নিজের ওয়েবসাইট হোক কিংবা থার্ড পার্টি যে কোনো সাইট হোক। আর এই behance.netও কিন্তু হেভি পরিমাণ ট্রাফিক ইউজ করা যায়। দেখেন আমরা যে কন্টেন্টটা লিখেছি সেটা 44.8, এইটা রিডেবিলিটি রয়েছে, সেটা সো ব্যাড। এখানে যে সিগন্যালটা দেখছেন, এই যে সিগন্যালটা, এটা গ্রিন নয়, এটাকে 60+ করলেই গ্রিন হবে। এবার এই রিডেবিলিটিটা বৃদ্ধি করার জন্য চ্যাটজিপিটিতে আসার পরে আমাদের টোটাল কন্টেন্টে জাস্ট এখানে একবার একটু পেস্ট করব, এবং একদম লাস্টে শিফট প্লাস ইন্টার বাটন ক্লিক করে একটু স্পেস দিয়ে নিচে আসব, এবং একটা ফর্মুলা আমি ইউজ করব। চ্যাটজিপিটি ফর্মুলা বলতে পারেন, এটা অনেক এক্সপেরিমেন্টের পরে এটা আমি তৈরি করেছি। জাস্ট এই যে ফর্মুলাটা, এটাকে একটু কপি করব এবং এখানে চ্যাটজিপিটিতে চলে এসে ফর্মুলাটা এখানে পেস্ট করব, এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। বিফোর অপটোমাইজ, অর্থাৎ এর আগে যেটা আমাকে লিখে দিয়েছিল সেটা আগে লিখছে, এরপরে অপটোমাইজ করবে আফটার অপটোমাইজ বলে আবার একটা অপশনে আমাকে লিখে দেবে। একটু অপেক্ষা করবেন, আমাদের এটা গুরুত্বপূর্ণ, এবং আপনার এই কন্টেন্ট প্লাস যে ছবিটা ইউজ করবেন সেটা র্যাঙ্ক করার জন্য, তাই আমাদেরকে এটা করতেই হবে। বন্ধুরা, বিফোর অপটোমাইজের পরে যে আফটার অপটোমাইজ, তারাও অপটোমাইজ করছে, অর্থাৎ আগে যে কন্টেন্টটি লিখে দিয়েছিল সেটা আরো অনেক ছোট করছে এবং রিডেবিলিটি বৃদ্ধি করছে। আমরা রিডেবিলিটি কি পরিমাণ স্কোর পরিবর্তন করেছে সেটা এখানে দিয়ে দিচ্ছে, এটা আমাদের দরকার না। জাস্ট এই কনক্লুশন থেকে জাস্ট আফটার অপটোমাইজিং এই ইন্ট্রোডাকশন এই পর্যন্ত এটাকে আমরা কপি করব, এবং আমরা চলে আসবো আমাদের রিডেবিলিটি চেকারে, যেখানে আমাদের ছিল 48.8। এবার এটাকে জাস্ট এখান থেকে কেটে দেব, দিয়ে আমরা নতুন যেটা লিখেছি সেটাকে এখানে পেস্ট করে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 44.8 থেকে আমরা দেখব আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি করে দিয়েছে চ্যাটজিপিটি। বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 54% হয়েছে। আমাদের 60+ আপ করতে হবে, আর এটাকে গ্রিন সিগন্যাল করতে হবে। তো আমরা এই লেখাটাকে আবার আরেকটা বার কপি করব, এবং এই যে চ্যাটজিপিটিতে চলে আসবো, এখানে এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা শিফট প্লাস ইন্টার চেপে আরো একটু নিচে আসব, এবং আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এই ফর্মুলাটা আর একবার কপি করব। চ্যাটজিপিটিতে আসবো, পেস্ট করে দেব, এবং একদম লাস্টে আবার শিফট চেপে ইন্টার দিয়ে একটু নিচে আসব, এবং আমাদের সেকেন্ড আর একটা ফর্মুলা রয়েছে, জাস্ট এই ফর্মুলাটিকে এখান থেকে কপি করব, এবং চ্যাটজিপিটিতে চলে আসবো, এটাকে এখানে পেস্ট করে দেব। এরপরে আবার সেকেন্ড টাইম এটাকে আবার ইন্টার বাটনে ক্লিক করব, আবার অপেক্ষা করব। থার্ড টাইম আমাদের জন্য রিডেবিলিটি বৃদ্ধি করতে এই চ্যাটজিপিটি আবার কাজ করবে। আমরা আবার দেখাবো যে এই 54% থেকে বৃদ্ধি পেয়ে এটা গ্রিন সিগন্যাল হয়ে 60% হয়েছে কিনা। থার্ড টাইম আমাদের আবার এটি লিখে দিয়েছে, এবং সেটা ফাইনাল ওপিনিয়ন থেকে আমরা এই যে কনক্লুশন এখান থেকে আবার কপি করব। এই যে আফটার অপটোমাইজ, এই যে ইন্ট্রোডাকশন পর্যন্ত এটাকে কপি করব। আবার আমরা রিডেবিলিটি চেকারে চলে আসবো, যেখানে ছিল 54.1, আমরা এটাকে এখান থেকে জাস্ট কেটে দেব, এবং আমার সেই নতুন রিডেবিলিটি বৃদ্ধি করা টেক্সটটি এখানে পেস্ট করে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 60+ আমার রিডেবিলিটি স্কোরটা বৃদ্ধি পেয়েছে। লাস্ট যে রিডেবিলিটি ফর্মুলাটা, আমার এখানে এই গ্রিন সিগন্যালটা হলেই এনাফ, আর লাগবে না, 60+ হলেই হবে। এবং আপনি যত রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন, এখানে আপনাকে দেখাবে যে তত কম বয়সী লোকজন এটা পড়তে পারবে। তার মানে কি, যত সুন্দর পড়ার জন্য হবে ততই হচ্ছে গুগল সেটা আপনার নিজের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে হোক কিংবা থার্ড পার্টি যে কোনো সাইট, আপনার যে কোনো কন্টেন্ট যদি পড়তে ভালো না লাগে আপনি কিন্তু সেটা স্কিপ করে বেরিয়ে আসবেন। আপনার সেখানে যদি অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ থাকে বা উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ থাকে, আপনার কিন্তু পড়তে ভালো লাগবে না, আপনি বেরিয়ে আসবেন। তো গুগল এমন একটা অটোমেটিক অ্যালগোরিদম, যেখানে এই এভারেজ ভিউ ডিউরেশন যদি ঠিকঠাক না থাকে, আপনার পেজে যদি কাস্টমার বা রিডাররা, দর্শকরা অপেক্ষা না করে, তাহলে গুগল সেই পেজটিকে র্যাঙ্কের জন্য ভালোভাবে কাজ করায় না। এটা বিশালভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন, জানেন, বোঝেন, তারা রিডেবিলিটিটা কি সেটা জানবেন। তো বন্ধুরা, এই রিডেবিলিটি ফর্মুলাটা কিন্তু আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। আপনার এই রিডেবিলিটি ফর্মুলাটা পেতে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ফেসবুক পেজেও কিন্তু আপনি মেসেজ করতে পারেন। তো আমরা কি কন্টেন্ট ব্যবহার করব সেটা কিন্তু পেয়ে গেলাম।
গেলাম। এবার আমরা এই প্রোডাক্টের উপর একটা ইমেজ প্রম্পট তৈরি করতে হবে। আমাদের একটা ইউনিক ইমেজ তৈরি করতে হবে। যেকোনো ইমেজ দিয়ে তো আমরা কাজ করতে পারবো না। তো আমরা ChatGPT-কে আবার বলব যে প্লিজ ইমেজ প্রম্পট, একটা ইমেজ প্রম্পট লিখে দিতে। আর এখানেই দেখতে পাচ্ছেন ChatGPT আমার জন্য একটা ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। এই ইমেজ প্রম্পটটিকে আমরা কপি করব এবং চলে আসবো chat.queen.ai। এই chat.queen AI তে চলে আসার পরে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব এবং ইমেজ জেনারেটরে ক্লিক করব এবং এখানে আমাদের টেক্সটটি পেস্ট করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। অপেক্ষা করব অটোমেটিক একটা ইউনিক ইমেজ এবং কপিরাইট ফ্রি ইমেজ অটোমেটিক এই সাইটটা আমাদের জন্য তৈরি করে দেবে। আমার এখান থেকে ডাউনলোড করা, ওখান থেকে ডাউনলোড করা, এটা করা, ওটা করা, এই ধরনের কোনো চিন্তা করা লাগবে না। দেখেন আপনার স্ক্রিনের পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে বিষয়ের উপরে একটা ইমেজ তৈরি করে দিতে চেয়েছি, কত সুন্দর একটা ইমেজ অটোমেটিক তৈরি করে দিয়েছে। আমরা এই ইমেজটা এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব, এই ইমেজটাই ডাউনলোড করে নেব। এটাই আমাদের ট্রাফিক সোর্সের উদ্দেশ্যে ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু সব কয়টা অপশন পেয়ে গেলাম। আমরা কি প্রোডাক্ট প্রমোশন করব, গত মাসে ভালো বিক্রি হয়েছে কিনা সেটা ডিসাইড করে নেব। এরপরে সেই প্রোডাক্টের উপর একটা রিভিউ আর্টিকেল লিখব। সেই রিভিউ আর্টিকেলটার রিডেবিলিটি গ্রিন সিগন্যাল নিতে হবে এবং 60+ করতে হবে। এরপরে সেটার উপরে একটা ভিত্তি করে একটা ইমেজ তৈরি করতে হবে। আমরা তো চাইলে অ্যামাজনের এই ইমেজটাই ব্যবহার করতে পারি না, এটা করা যাবে না। এটা আপনার ইমেজ না, এটা কপিরাইট ইমেজ। এখানে আপনি কাজ করলে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, একই সাথে এটা রিস্ক করবে না। তাই আপনাকে সবসময় ইউনিক কাজ করতে হবে, অন্যের থেকে ভিন্নতা আপনার ভিতরে থাকতেই হবে। তো বন্ধুরা এবার চলে আসবো আমরা আমাদের ট্রাফিক সোর্সে। এখান থেকে শেয়ার ইওর ওয়ার্ক, জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। ফার্স্ট চলে আসছে আপনি কিভাবে এটিতে কাজ করবেন। ফার্স্ট একটা ইমেজ ব্যবহার করতে হবে, তাহলে এই ইমেজের পরে ক্লিক করবেন। ইমেজের পরে ক্লিক করার পর আপনি যে ইমেজটা তৈরি করেছেন সেটিকে সিলেক্ট করবেন, জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন, ইমেজটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু ইমেজটা এখানে আপলোড হচ্ছে। এরপরে রয়েছে টেক্সট। টেক্সট কি কি করা লাগবে, ভিডিও থাকলে ভিডিও দেব, লেআউট, কোড এমবেড, 3D ফটো, যা যা স্টাইল সকল কিছু। দেখেন কত সুন্দর ইমেজ। আপনি কিন্তু নিজেও জানেন না যে এত সুন্দর ইমেজ এআই আপনার জন্য করে দিতে পারে। আপনি যে কোনো ধরনের ফটো প্রম্পট ব্যবহার করে এখান থেকে একদম ফ্রিতে ইমেজ তৈরি করে নিতে পারেন। আর যেটা ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইট হোক, যে কোনো জায়গায়, এনি আদার মার্কেট প্লেস। দেন এরপরে টেক্সট ব্যবহার করতে এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এই যে নিচে টেক্সট অপশন চলে আসবে। ফার্স্ট আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, আর টাইটেলটি দেবো আমরা ChatGPT-র ব্যবহার করা সেই কন্টেন্টটি। ফার্স্ট এখান থেকে টাইটেলটা কপি করব, দ্য আনলিমিটেড। এই টাইটেলটাকে কপি করে ট্রাফিক সোর্সে চলে আসব। এখানে টাইটেলটা দিয়ে দেব এবং এই টাইটেলটা একটা প্যারাগ্রাফ নয়, এই টাইটেলটা হচ্ছে হেডার। জাস্ট হেডারে ক্লিক করব এবং এটাকে মিডিলে নিয়ে আসবো। সুন্দর করে সাজাতে হবে আমাদেরকে। ওকে, টাইটেল দেওয়ার পরে আমাদের এবার আবার টেক্সট চলে আসবে। তাহলে আমাদের এখান থেকে আবার টেক্সটে ক্লিক করতে হবে। এখানে টেক্সট চলে আসলো, এই টেক্সটে একটা প্যারাগ্রাফ হবে। এবার একটা করে পার্টে আপনি সাজাতে পারবেন, যেটা ChatGPT-র কাছ থেকে লিখে নিয়েছেন। আবার টোটালটাই এক পার্টের মধ্যে দিয়ে সবগুলোকে সুন্দর করে H2 H3 এভাবে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। এই যে লাস্ট টেক্সটটা আপনি 60+ রিডেবিলিটি বৃদ্ধি করেছেন, এই টেক্সটটাকে টোটালটাই এখান থেকেও কপি করতে পারেন, আবার ChatGPT-র এখান থেকেও কপি করতে পারেন। চলে আসুন আপনার টপিক সোর্সে এবং এখানে আপনার সেই টেক্সটটিকে পেস্ট করুন। এরপরে এর ভিতরে বিভিন্ন পয়েন্ট রয়েছে। আমি তো আপনাদেরকে আগেই বললাম প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দিতে পারেন। যেমন এটা একটা পয়েন্ট, এটাকে ডিভাইডেড করে দিলেন। এটা একটা পয়েন্ট, এটাকে ডিভাইডেড করে দিলেন। এই টোটালটিকে ব্লক করলেন। এটা প্যারাগ্রাফ না, এটা একটা হেডার। তো হেডারগুলোকে আপনি আপনার মতো হেডার অনুযায়ী করবেন। কি বেনিফিট, এটাকে দিয়ে নিচে আসবেন। এইটা মনে করেন এটাও একটা হেডার। ওকে, এটাকে ব্লক করবেন। এরপরে আপনি এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে হেডার হিসেবে দিয়ে দেবেন। তো এই প্রত্যেকটা পার্ট যে পার্টে আছে, যেটা হেডারে যাবে সেই অপশনটা হেডারে দিয়ে দেবেন। যে পার্টটা হেডারে যাবে না সেটা হেডার দেবেন না। জাস্ট যেটাকে কালার করতে চাচ্ছেন এটাকে ব্লক করবেন। ফন্ট সাইজ বড় করতে চাচ্ছেন দেবেন। ফন্টের কোন ধরনের ফন্ট দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। টেক্সটের কালারে ক্লিক করে জাস্ট টেক্সটকে আরো ব্ল্যাক করে দিতে চাচ্ছেন, সেটাকে আরো ব্ল্যাক করে দেবেন। দেখেন আমি ব্ল্যাক করে দিয়েছি। এই যে টেক্সটটা আর এই টেক্সটের ভিতরে কিন্তু ভিন্নতা রয়েছে, এটা থেকে এটা আরো অনেক ব্ল্যাক। তো এইভাবে প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে, এই যে কনক্লুশন, এই কনক্লুশনটাকেও কিন্তু আপনাকে একটা হেডিং এর আন্ডারে দিতে হবে। আর তা দেওয়ার জন্য এখানে ফাঁকা করে দেবেন, এটাকে ব্লক করবেন। ব্লক করার পরে জাস্ট এখান থেকে H2 তে প্যারাগ্রাফের উপরে ক্লিক করবেন এবং হেডারে ক্লিক করবেন। লাস্টে নিচে এসে দেখবেন কনক্লুশন
ক্যালকুলেশনটা এটা হয়ে গেছে। এটার কালার পরিবর্তন করতে এই যে এটাকে ব্লক করবেন, এরপর থেকে তে টেক্সটের উপরে ক্লিক করবেন। আবার সাপোজ আপনি রেড কালার না, আপনি যেকোনো একটা কালার করে দিতে চাচ্ছেন, অবশ্যই ব্ল্যাক কালার থাকবে। লেখার মধ্যে যেকোনো কালারকে টুকটাক একটু পরিবর্তন, সাপোজ এটাকে একটু অন্য কালার করে দিতে চাচ্ছেন, এটাকে ব্লক করবেন, সেটার পরে টেক্সটের পরে ক্লিক করবেন। ভাবুস ওইটাকে রেড কালার করে দিতে চাচ্ছেন, রেড কালার করে দেবেন। দেখেন একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন সেটা কিন্তু রেড কালার। এইভাবে সুন্দর করে পোস্টটা কিন্তু সাজিয়ে ফেলতে হবে এবং লাস্টে মোর ইনফো দ্যাট অ্যাবাউট দিস প্রোডাক্ট, মোর ইনফো এটা লিখবেন এবং আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নয়, ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি আপনার অ্যামাজন প্রোডাক্টে আসার পরে এখানে গেট লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পাচ্ছেন, ঠিক আছে। আমি আপনাদের সবসময় অনুরোধ করব আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশন করবেন না, ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করবেন। তাতে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটাও সঠিকভাবে সক্রিয় থাকবে এবং আপনি যে ট্রাফিক প্ল্যাটফর্মে কাজ করছেন সেটাও অনেক সুন্দরভাবে কাজ করবে। আর এটার জন্য আপনি সাইট গুগল ব্যবহার করতে পারেন। আমার সাইট গুগলে দেখেন অনেক ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। আমি এখানে সাইট গুগল দিয়ে কাজ করি। আমি এখানে আপনি আপনার মতো করে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। আপনি নেইল বা বিউটি নিয়ে কাজ করেন, আপনার কাজ হচ্ছে যে প্রোডাক্টটা আপনি এই behance.net এ প্রমোশন করছেন সেটার লিঙ্ক এখানে জাস্ট একটু এমবেড করে দেওয়া, তার একটা ইমেজ এখানে ব্যবহার করা। ঠিক এখানে যে ইমেজটা ব্যবহার করেছেন এই ইমেজটাই আপনি আগে এখানে ব্যবহার করবেন, তারপরে অ্যাড টু কার্ড, এই অ্যাড টু কার্ডের ভিতরে অ্যামাজন লিঙ্কটা কপি করে এনে জাস্ট এমবেড করে দেবেন। তাহলে হবে কি, যাদের প্রয়োজন ওই লিঙ্কে আসার পরে এই ল্যান্ডিং পেজে যদি আপনি আনতে পারেন তাহলে এমন হবে যে তার এই একটা প্রোডাক্ট কিনতে এসে এটা ভালো না লেগে এটা ভালো লেগেছে, এটা ভালো না লেগে এটা ভালো লেগেছে, কোনো না কোনো একটা প্রোডাক্ট কিন্তু সেলসের সম্ভাবনা তৈরি হবে। একই সাথে আপনার অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে এবং সেলসের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। তাই অবশ্যই ল্যান্ডিং পেজ, আমার হোম ডেকর নিয়েও কিন্তু অনেক ল্যান্ডিং পেজ আছে। বেডরুম, লিভিং রুম, কিচেন রুম, বাথরুম, যে ধরনের কাজ আপনি যেখানে করবেন সেই সব ধরনের প্রোডাক্ট আপনি ইনক্লুড করবেন একে একে। সেই লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই ইউজ করবেন আপনার প্রোডাক্টের একদম লাস্টেরই মোর ইনফো পেজে। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনি যদি এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন, আমার গাইডলাইন মেনেই কাজ করতে পারবেন। যে কোনো সময় যে কোনো পরামর্শ নিতে পারবেন, যে কোনো সময় যে কোনো সমস্যায় প্রয়োজনে আমার এনিডেক্স সাপোর্টের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে সরাসরি সে সকল সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে ওই স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ রাখতে পারেন। বন্ধুরা, এই মোর ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্ট এই লেখাটা আপনি একটু মিডিলে রাখতে পারেন, তাহলে আপনার কাস্টমার বা দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। এটা একটু চাইলে একটু বোল্ড করে দেবেন, ইটালিক করে দেবেন, একই সাথে এটার কালার একটু চেঞ্জ করে দেবেন, ব্লু কালার করে দিলেন। একই সাথে এটা লেখার ফন্ট সাইজটা 20 আছে, আপনি এখান থেকে একটু বড় করে 24 করে দিলেন। তাহলে ওভারঅল মিলে কিন্তু এটা সবার থেকে ভিন্নতা তৈরি হলো এবং এটাকেই এখান থেকে ব্লক করবেন। আপনার ল্যান্ডিং পেজ লিঙ্কটা সেটা যেটা হবে সেটাকেই কপি করবেন, অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক নয়। এরপরে আপনি চলে আসবেন আপনার ট্রফিকে, এই টোটালটাকে ব্লক করা অবস্থায় এখান থেকে উপর অপশন আসবেন লিঙ্ক এমবেড করার জন্য, এই যে অপশনটা পাবেন এখানে সেই ল্যান্ডিং পেজ লিঙ্কটা এমবেড করে দেবেন, ডান বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা লিঙ্কে যে এমবেড হয়ে গিয়েছে। এরপরে আরো অনেক কাজ আছে। যদি এই প্রোডাক্ট সম্পর্কে আপনি কোনো ভিডিও ক্রিয়েট করেন, অবশ্যই ভিডিও মার্কেটিং এর কাজ আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা এখানে কিন্তু এমবেড করে দিতে পারবেন। যে কোনো কিছু এমবেড করতে জাস্ট এই এমবেড কোডের উপরে ক্লিক করলে এখানে সেই কোডটা দিলে অটোমেটিক এমবেড হয়ে যাবে বা ইনসার্টও করে দিতে পারবেন। ভিডিও, অডিও, যদি কোনো ভিডিও থাকে এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি সেই ভিডিওটা অটোমেটিক এখানে আপলোড করে দিতে পারবেন এবং কোনো ফটো গাইড, কি ধরনের ফটো গাইড চাচ্ছেন একের পর এক এই প্রোডাক্ট সম্পর্কে আরো 5টা 7টা ফটো দিতে চাচ্ছেন সেটার ফটো লেআউট সহ এখানে দিয়ে দিতে পারবেন। ওভারঅল মেলায় অনেক কিছুই কিন্তু আপনি এখানে করতে পারবেন। সর্বোপরি সবকিছু শেষ হয়ে গেলে জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে যে টাইটেলটা, সেই টাইটেলটা এবার এখানে আবার দিতে হবে। তার জন্য আপনি চ্যাটজিপিটিতে চলে আসবেন, এখান থেকে আপনার টাইটেলটা কপি করবেন, আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন, এখানে দিয়ে দেবেন। এখানে এটা 55 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, তাই 55 ক্যারেক্টার দিতে আনলিমিটেড গাইড এই পর্যন্ত, এটাই হচ্ছে 55 ক্যারেক্টার হয়ে যাচ্ছে। শর্ট টাইটেলটা দিয়ে দেবেন। প্রজেক্টের ট্যাগটা দেওয়ার জন্য এটা কি সেটাই ফার্স্ট এখান থেকে একটা কপি করবেন, এখানে দিয়ে দেবেন। কিবোর্ড থেকে ইন্টার বাটন করে ক্লিক করবেন, যা যা লিখবেন একটা করে ইন্টার বাটন ক্লিক করবেন, ট্যাগ হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ এটা ট্যাগ দিতে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্টেও চলে আসতে পারেন। এই যে অর্গানিক ফ্যান্টাস্ট, এটাকেও কপি করতে পারেন। আপনি আপনার ট্রাফিক সোর্সে আসতে পারেন, এটা দেওয়ার পরে ইন্টার বাটনটা ক্লিক করলে একটা করে ট্যাগ হয়ে যাবে। তো রিলেটেড ট্যাগ, আর
এই যে কাজটা আপনি করেছেন এটা হেলথ রিলেটেড। ভিউ ওয়ালে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটা করেছেন সেই ধরনের অনেক অপশন পাবেন। জাস্ট আপনার অপশনটিকে সিলেক্ট করে দেবেন। এরপরে ভিজিবিলিটি অবশ্যই এখান থেকে এভরিওয়ান, নো প্রাইভেট, এখানে এভরিওয়ানে রেখে দেবেন, আর কোনো কিছু করার দরকার নেই। এরপরে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সম্পূর্ণ এআই এর অভিজ্ঞতা নিয়ে এআই কে ব্যবহার করে এই যে এবার এটা কিন্তু তারা আবার বলছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এই সকল জায়গায় শেয়ার করতে, যেটা আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করলেও অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রাফিকের জন্য শেয়ার করতে হবে। আর এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন জায়গায়। এই যে দেখেন টোটাল যে পোস্টটা আমি করেছি সেটা হচ্ছে এই জাস্ট থার্ড পোস্ট। তো আপনার কাজ হচ্ছে রেগুলার এইভাবে বিভিন্ন প্রোডাক্টকে চুজ করা এবং একে একে প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনার মার্কেট প্লেসে ট্রাফিক প্ল্যাটফর্মে প্রমোশন করা। সেটা 1টা থেকে 5টা, 7টা, 10টা, আপনি যত কাজ করতে পারবেন তত বেশি ট্রাফিক পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।